আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা। আপনাদের গত ভিডিওতেই বলেছিলাম যে আজকে আমি গরু কিনবো। তো গরু কিনতে গিয়েছিলাম উত্তরবঙ্গের বিখ্যাত কাহারোল হাটে। তো হাটে যাওয়ার পর দেখি তখনও আসলে গরু প্রতিনিয়ত আসছিল। অর্থাৎ আজকে গরুর প্রচুর আমদানি। এত আমদানি সচরাচর কোনো হাটে দেখা যায় না। এখন যে ভিডিওটা দেখছেন, এইখানে শুধুমাত্র আমি কাহারোল হাটের গাভীর হাটের ভিডিও করতে পারছি। অর্থাৎ এত পরিমাণ হাটে ভিড়, এটা হাটের ৪ ভাগের ১ ভাগের একটা অংশ। তো এই অংশটাতে যেতেই আমার প্রায় আধা ঘন্টা টাইম লেগেছে। এত পরিমাণ ভিড়। আর এই ভিডিওটা যখন করা তখন অনেকটা ভিড় কম ছিল। তার আগে আরো প্রচুর পরিমাণ ভিড় ছিল, যে ভিড়ের মধ্যে গরু কেনাটা আসলে অনেকটা কষ্টকর। তারপরও চেষ্টা করলাম গরু কেনার, কিন্তু আসলে এই যে গরুগুলো দেখতেছেন হাড্ডি গাভীগুলা, তো এই গাভীগুলা যে পরিমাণ দাম আর যে পরিমাণ আপনার আমদানি, তেমন কাস্টমারও আছে প্রচুর। তো এই ধরনের গাভী আমার মনে হয় ৮০,০০০, ৮৫,০০০, ৯০,০০০ দিয়ে মানুষ কিনতেছে, কিনতে কিনতে নিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। কিন্তু আমার মনে হয় এত দাম দিয়ে গরু কিনা আসলে বোকামি ছাড়া কিছুই না। কারণ আমি ৮৫-৯০ দিয়ে একটা গরু কিনবো, সেই গরুর শরীরে মাংস ধরবে ৫ মণ বা ৬ মণ। ৫ মণ বা ৬ মণ মাংস ধরাইতে তো আর কম কষ্ট বা খরচ হয় না। তো বর্তমান যুগে এসে ২০২৪ সালে ৩ মাস হাড্ডিসার গাভী পালন করে একটা গরুর পিছনে কিনতে ৮০,০০০, খাওয়াইতে আরো ৩০,০০০, ১,১০,০০০ টাকা ইনভেস্ট করে সে গরুতে যদি ৩০,০০০ টাকা প্রফিট না হয়, আমি মনে করি তাহলে আসলে আমাদের খামার করারই কোনো প্রয়োজন নেই। তো গাভীর দাম প্রচন্ড দেখে আমি গেলাম একটু ষাঁড় গরু কেনার জন্য। দেখলাম ষাঁড় গরুর একই অবস্থা, যেহেতু সকলে কিনতেছে কাজে দাম অনেক বেশি, কুরবানির থেকে এখন বেশি দাম চাচ্ছে। তো সেই জন্য গরু না কিনে আমি আবারও চলে আসলাম বাড়ির দিকে। তো এই যে হাঁটছি দেখতেছেন। তো এখন আমি একটা কথা বলি, এই যে হাটে গেলাম, যাওয়ার পর আমি যেটা লক্ষ্য করলাম যে এখানে যে ক্রেতাগুলো, এগুলো দেশের মানে বিভিন্ন প্রান্ত থেকে আসছে, কেউ স্থানীয় না। তো সবাই কিন্তু আনন্দে আনন্দে গরু নিতে নিতে দুলতে দুলতে চলে যাচ্ছে। কিন্তু এই খামারিরাই দেখবেন যখন পর্যাপ্ত পরিমাণ কুরবানি বা সামনে ৩ মাস পর যখন দাম পাবে না, তখন কিন্তু কান্নাকাটি করবে। তাই সবাইকে আমি একটা কথাই বলবো, অতি উৎসাহিত হয়ে আসলে গরু কিনতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনাদের পছন্দ অনুযায়ী দামে পেলে আপনারা এই সময় গরু কিনবেন, নাহলে ২ মাস পরে গরু কিনেন। কিন্তু আপনাদের আবারও বলি, ১,১০,০০০-২০,০০০ টাকা একটা গরুতে ইনভেস্ট করে, সেটা হোক ষাঁড় হোক গাভী, ৩ মাসে যদি ২০ থেকে ৩০,০০০ টাকা প্রফিট না হয়, বর্তমান যুগে আপনার খামার করার দরকার নেই। কারণ একটা খামারে শুধু লাভটা দেখলেই হয় না, একটা খামারে কিন্তু অনেক ধরনের খরচও আছে। কাজে যেহেতু খরচ আছে, এই খরচ আপনার এই লাভের অংশ থেকেই দিতে হবে। কাজে আপনি এই সময় যদি ভালো দামে মানে আপনি গাভী পান বা ষাঁড় পান, যেটাই পান সেটা কিনে রাখেন। যেমন আমি গেছিলাম আজকে গাভী কিনতে, গাভীর দাম পছন্দ হয়নি, ষাঁড় কিনতে গেছি, তখন ষাঁড়ের পছন্দ না হলে আবার কিন্তু আমি চলে আসছি। কাজে আমার যেটা পছন্দ হতো সেটাই কিন্তু আমি নিতাম। মানে আমি অমুক গরু কিন্তু এইভাবে কোনো নিয়ত করা যায়নি। তো আপনাদের এইভাবে নিয়ত করার কোনো দরকার নাই। পছন্দ অনুযায়ী দাম পাইলে গরু কিনবেন, নাহলে কিনার দরকার নাই। নাইলে আমি আপনাদের গ্যারান্টি দিলাম, আজকে থেকে ৩ মাস পর আপনারা আবারও এইবারের কুরবানির মতো কান্নাকাটি শুরু করে দিবেন যে গরুর দাম পাই না, গরুর দাম পাই না বলে।